ভুলে পা লেগে গেলে আমরা সালাম করি, এটা কতটুকু শরীয়ত সম্মত? সালাম না করলে কোনো ক্ষতি হবে কিনা? সালাম না করলে ক্ষতি একটা বছর ধরে মার দেয়। এজন্য ওয়ালাকাদ কাররামনা বনি আদম, আমি বনি আদমকে সম্মানিত করেছি। হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরে, জলস্থলে এরোপ্লেনে আমি তাদেরকে মহব্বত করে ছড়াই। তো লেগে গেছে ভুলক্রমে পাও, এই জন্য আমরা একটু চুমা খাই। মানে বলছি, বুঝাতে চাই ভাই আমি পাওটা ইচ্ছে করে লাগাই না, আঙ্কেল ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, চুমো খাই। একজন মুসলমান আরেকজন মুসলমানের কপালে চুমো খাইতে পারে, হাতে চুমো খাইতে পারে, পায়ে না। যদি লেগে যায় আমরা একটু স্পর্শ করে সম্মান দেখাই আর কি, এটাতে কোনো অসুবিধা হবে না। আচ্ছা, গেল 2 নম্বর প্রশ্ন। আমি একজন প্রবাসী, নতুন বিয়ে করে বিদেশ চলে যাই। আমার স্ত্রী আমার বাবার সাথে শারীরিক সম্পর্ক করে, নাউজুবিল্লাহ। 3 বছর পরে বাড়িতে এসে শুনতে পাই এখন আমার বাবা মারা গেছেন। এই স্ত্রী আমার জন্য হালাল হবে কিনা, এখন আমি কি করব? না, যদি জানেন সারাহাতান প্রমাণ থাকে, চিরতরে এ ওয়াইফ হারাম হয়ে যাবে। আর যদি ওই আপনার বাবার বীর্য থেকে সন্তান যদি হয়, তাহলে এই সন্তানের নসবনামা নিয়ে এই নসব আপনার সাথে যাবে না, আপনার বাবার এটাও তো হারামজাদা, মায়ের দিকে নসব যাবে, বুঝছেন? সেখানে আরো 10টা জবাব আছে। কেউ বলছেন যে মার দিকে নসব যাইয়ে সে শুধু মায়ের থেকে কোনো সম্পদ পাবে, আর এই সন্তান এই নসবনামা পরিচয় দিতে পারবে না। এই জন্য খ্রিস্টানেরা মায়ের নামে আইডি কার্ড করে। মা মানে যতজনে জিনা করব, থৈলা তো একটা আছে, ওই থৈলার নামে হলো। ইসলাম হইলো কি, বীর্য যার সন্তানের মালিক সে। তো এই বউকে রাখা যাবে না, কোনো প্রয়োজন নেই, জানাকারে নেই, রাখিয়েন না। তারে শরীয়তের দৃষ্টিতে সে মহারানাও পাবে না। এখন রাষ্ট্র থেকে বাঁচতে হইলে, বোঝেন তো রাষ্ট্রের আইনগুলো যে কুফুরি মতবাদে চলছে, তারে মহারানা দিয়ে দিবেন, জেল খাটার দরকার নাই, আরেকটা বিয়ে করবেন, একে রাখিয়েন না। এই জানাকারিনী মহিলারা যেখানে এক জায়গায় কাপড় উঠাইতে পারছে সেভাবে উঠাইতেই থাকবে, সে আর ঠিক হবে না। এই জন্য তাকে মৃত্যুদণ্ড দিয়েছে আমার রব, কথা ঠিক কিনা? একে ডিলিট করেন, একে মন প্রাণ থেকে ভুলে যান, কোনো দরকার নেই, কথা ঠিক কিনা? হারামজাদা উৎপাদনের কোনো দরকার নেই। আল্লাহ তুমি আমার সমাজকে রক্ষা করো। 3, একজন মার ছোট ছেলে মারা গেছে, বড় ছেলে খুব অসুস্থ, মায়ের আরজি মায়ের আগে ছেলের মৃত্যু না হয়। আচ্ছা, এটা তো দোয়া, ঠিক আছে, আমি দোয়া করবো ইনশাল্লাহ। হায়াতমত লেখা হয়ে গেছে। শায়েক বলা হয় যার অন্তরে জাররা পরিমাণ ঈমান আছে। শায়েক বলা হয় যার অন্তরে জাররা পরিমাণ ঈমান আছে সেও জান্নাতে যাবে। তাহলে জাররা পরিমাণ ঈমানের উদাহরণ কি হবে? শিরক এবং বিদআত মুক্ত ঈমান আছে জাররা পরিমাণ, সে আল্লাহর সাথে শিরক করে না, আমল কম আর কি, সিটিংবাজি, কিন্তু এই ঈমানের কারণে সে জান্নাতে যাবে, শিরক থাকতে পারবে না, কথা ঠিক কিনা? এই তাকের মধ্যে মদ, হে তাকের মধ্যে কোরআন শরীফ, সিটারি, ফট্টি টট্টি লাগায় তসবি পড়ে, এটি হলো বাহানা, সিটারি, মানব রচিত মতাদর্শ নিয়ে দেশ চালায়, শিরক, লাভ নেই, এগুলো স্টিকার মার্কা মুসলমান, শেষই হালাইব। কেমন এই ঈমান বলতে ওই ঈমান। 5 নম্বর প্রশ্ন। অনেক যুবক আছে প্রাপ্তবয়স্ক হয়ে গেছে, মা বাবা বিয়ে করায় দিচ্ছে না, আল্লাহ এই সমস্ত মা বাপের বিচার করো। বাড়িতে কাজের মেয়ে 2টা 3টা রাখি দিছি, কাজের মেয়ে কবেলা খায়? 3 বেলা। ফুতেরে বিয়ে করালে বউ কবেলা খাইব? আর কাজের মেয়েরে কাপড় চোপড় দেওয়া লাগে নি, ঈদের সাথে লাগে তো, তাহলে পুত্রবধূরও তো দিতে পারে। আর কাজের মাইয়া অনেক জায়গায় সাবান, তেল সাবান, স্বর্ণ চুরি করে, পুত্রবধূ চুরি করব নি? কাজের মাইয়া থেকে হোলাইন টোলাইন হইব নি? ওইলেও কিন্তু হারামজাদা জার্গ হইব। আর যদি নিজের হোলাতু হয়, ফুটফুটে আরেক বাড়ির মেয়ে এটা পুত্রবধূ বানাই এলেন, আপনার কোলে নাতি দিব, শ্বশুরজি আসসালামু আলাইকুম, ফুটফুটে সুন্দর পিন্টুর ছেলে, কি হ্যাঁ নামটু করছে ইব্রাহিম, সুন্দর একটা নাম রাখ। তো আল্লাহ যাতে বিয়ে শাদী করা, মা বাপেরা দ্রুত বিয়ে শাদী করেন। ফোলাইন ফেসবুক দেখি ঠিক দেখতে পাইতেছে না, আর বিয়া কেমনে তোর কাছে দিব? তুই আয়নার কাছে খাড়াস, তোর মানুষের মতো লাগেনি, তোর ফ্যান এটি হেরা হেরা চুল এটি দেখছে বন্যা ইয়ালের লাগে, আস্তা ডাকাতে লারি লাগে। তুই যেভাবে হুন্ডাটা চালাস, কুত্তা গরু চোরও তো এভাবে হুন্ডা চালানা, গরু চোরও তো রাচ্চা সাড়ে চিন্তি দৌড় দেয়। তুই যেভাবে হুন্ডাটা দৌড় দেছে ট্র্যাক্টরের লগে মারি দিলে তুই থাকবি? কতটি ওলার মারা যা, তুই সেটি, এই জন্য তোর বিয়ে হয় না। আচ্ছা, 7 নম্বর প্রশ্ন। নিচের তালা কোরআন থাকে, উপর তালা
হাঁটা জায়েজ আছে কিনা? হ্যাঁ, অসুবিধা নেই, এটা পার্টিশন আছে তো, কোনো অসুবিধা নেই। এন্তেজামিয়া কমিটি এই প্রশ্নটা করছে, মাশাআল্লাহ। আরো একটা প্রশ্ন আছে, দুষ্টামি করে মিথ্যা বলা কি জায়েজ? 3 জায়গায় মিথ্যা বলা জায়েজ। যদি 2 বিয়ে করেন, যদি ফিঙ্কি বাবির কাছে আইয়েন ফলতি, আর একটা বিয়ে করছেন সোনাইমুড়ি পপুলার হাসপাতালের ওখানে শারমিন বাবি, এই ফিঙ্কির বাবির কাছে আই কইবেন তোমাকে না অনেক ভালো লাগে, কহ হাম দাও, শারমিনের লাই তো তোমার জীবন, কার মাতিচ্ছা জীবনে 1 কপি, তুই আর বড় বউ, কত প্রেম তোর লগে আদান প্রদান, আই লাভ ইউ। আর এই এর কাছে যাই, শারমিনের কাছে যাই, কইব হেতি জনে আস এই জব করে তোরে খাওয়াইব, তুই তো কমাইবি, যাইতে যাইতে হুন্ডা তোর মাথার মধ্যে ফানি ভরে সর দিয়েছে, শরীর বালানো, আর কাছে আইলে তোর উপর আল্লাহর গজব পড়ে। হে না তো বলে উড়ালাস, খবর পাইছি তোমায়, আর বান্ধবীরা কল, তখন কবে আর দূর হাকল, শরীর খারাপ, হের লোক আর কতদিন এ নাই, এমনি যাই আর কি সাংসারিক কাজে, দূর তুই আর কলজের টুকরা। এই জায়গায় মিথ্যা বলা জায়েজ আছে 2 বোর মাঝে। আর রাজু আর শৈল্য যদি মারামারি হয়, শৈলের কাছে আয় কইতে হইব রাজু তোরে কত ভালোবাসে, কত ভালোবাসে। আর শৈলের কাছে আয় কইব তুই যে রাজ্যের কবাইতি আনস, এতে নির্বাচন করতিনি কস, করতিনও কস, রাজু তোরে কত ভালোবাসে, আমি নিজে শুনছি তোর লাই কান্দাই। দনজনের জোড়া লাগাই বেললাই মিথ্যা কথা বলা যায়। আর আঙ্গ গেরাম নাডামি, তুই তো শৈলার ইচ্ছে আসছিলি ওই সাইনিস কুড়াল 3 লই আগে তোর কোবাই বেললাই। আর রাজ্জারে কয় তুই দিয়ে মিলতি আরস, তুই 2 লাখ দিবে, এত লগে মিলবি, হ্যাঁ বন্দুক লইয়া তোর মারিয়ে লেগে। নাডারা নাডামি মারার লাগাই বেল্লাই দেয় শৈলী করে, কিন্তু ভালোবাসা লাগাই বেল্লাই মিশা কথা কওয়া জায়েজ। একটা হলো বড় ভালোবাসা, আর একটা হলো সম্প্রীতি, দোনো মুসলিম ভাইয়ের মাঝে ইসলাহ করে দেওয়ার জন্য। 3 নম্বর ভালোবাসা হচ্ছে মুসলমানদের প্রাণ রক্ষার জন্য, যুদ্ধ থেকে বাঁচানোর জন্য। তখন শত্রু সৈন্যকে ভুল ইনফরমেশন দেওয়া জায়েজ। কিভাবে? যদি কেউ বলে রাজুরে দেখছেনি, মুসলমানদের একটা সেনার দল এই একটা ব্যাটালিয়ন সৈন্যের দিকে গেছেনি, একটু আগে দেখছিলাম তখন কনভয় গেছে, খেয়াল করি না। হ্যাঁ, শ্যানবাগ কলেজও মারামারি হয়েছিল, মিন্টু গুরু ভাইছিল তো কনে গেছে কথা কম ভাই, কনে গেছে? হ্যাঁ কিটা খেয়াল করি না তো, আসলে গেছিল তো রাস্তা সাইড করে দৌড় দি, এ হতে গেছে না হে হতে, ভাই লাজগন এমন দিকে গেছে, আসলে হে দিকে গেছে। এভাবে তারে মিস ইনফরমেশন করবেন, জায়েজ আছে। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ইনফরমেশন দিছে, সুবহানাল্লাহ কর। তাইলে আর দুষ্টামি করে মিথ্যা কথা বলা যাবে? মিথ্যা কথা কয় জায়গা, ক জায়গায় বলে দিছি।